মামুনকে দিয়েছি, মামুনের হাতে। আর কন্টিনিউসলি তো মামুনের মা বোন আমার কাছ থেকে টাকা নিত, প্রতিদিনই নিত। আর আমার যেহেতু ইনকাম সোর্স ছিল না। চাঞ্চল্যকর এক তথ্য কিন্তু আমাদের সামনে চলে এসেছে। আসল সত্য কিন্তু এবার বেরিয়ে এসেছে। থলের বিড়াল আসলে কে, এবার কিন্তু সেই সত্য সাংবাদিকদের সামনে প্রকাশিত হলো। হ্যাঁ বন্ধুরা, প্রিন্স মামুন কিন্তু মোহনাকে গায়ে হাত তুলেছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু মোহনা রীতিমতো সাংবাদিকদের সামনে মুখ খুলেছে। আগে পরে কিন্তু লাইলার সাথে প্রিন্স মামুনের এরকম কখনোই হয়নি। যদিও কিনা তাদের মনোমালিন্য হয়েছে, লাইলা কিন্তু সেটা সামনে আসতে দেয়নি, সেটা কিন্তু সম্পূর্ণ প্রকাশের বাইরে রেখেছে। কিন্তু মোহনা ওই ধরনের মেয়ে না। মোহনা কিন্তু গায়ে হাত তোলার পরে সে চিৎকার চেঁচামেচি করে বাসা থেকে বেরিয়ে এসেছে এবং সাংবাদিকদের সামনে তার সকল কথা কিন্তু তুলে ধরেছে। এই যে দেখুন, আগে পরে আমরা মোহনা এবং প্রিন্স মামুনের যেসব রোমাঞ্চকর ভিডিও দেখেছি সেগুলোর পিছনে কি ছিল, আসলে ওইগুলো সব ছিল অভিনয়। প্রিন্স মামুন কিন্তু লাইলাকে যেমন ভালোবাসতো, মোহনাকে কিন্তু তার চেয়ে বেশি ভালোবাসার অভিনয় করে দেখিয়েছে। আসলে কিন্তু সত্যিকারে ভালো যদি কেউ কাউকে বেসে থাকে তাহলে লাইলা প্রিন্স মামুনকে বেসেছিল। প্রিন্স মামুনকে লাইলা সবসময়ের জন্য আগলিয়ে রাখত। মোহনা কিন্তু ওই ধরনের মেয়ে না প্রিন্স মামুনকে আগলিয়ে রাখার মতো। লাইলা যেমন প্রিন্স মামুনের জন্য অনেক অনেক করেছে, অনেক কেঁদেছে, অনেক ফিরিয়ে আনার চেষ্টা করেছে, মোহনা কিন্তু তা না। মোহনা কিন্তু সাংবাদিকদের সামনে সে সব কিছু খোলাসা করেছে। প্রিন্স মামুনের পেছনে এই পর্যন্ত 50 লাখ টাকা খরচ করেছে মোহনা। মোহনা সেই টাকা ফেরত চায়। মোহনা বলেছে আমার টাকাগুলো যদি আমাকে ফেরত দিয়ে দেয় আমি প্রিন্সের জীবন থেকে চলে যাব। এমনকি শুধু প্রিন্স না, প্রিন্সের মা বোন সবাই কিন্তু মোহনার কাছ থেকে টাকা নিয়েছে। মোহনা এফডিআর ভাঙিয়ে কিন্তু টাকা দিয়েছে প্রিন্স মামুনকে। প্রিন্স মামুনের সংসারে আসার পরে মোহনার কিন্তু কোনো ইনকামই ছিল না। সে এফডিআর ভাঙিয়ে ভাঙিয়ে কিন্তু প্রিন্স মামুনকে টাকা দিত। লাইলাও কিন্তু প্রিন্স মামুনকে অনেক অনেক ভালোবাসতো। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আপনাদের বিস্তারিত মতামত কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন।